বন্ধুরা, তো ব্লগটা শুরু করছি এখন থেকে। আর দেখতেই পাচ্ছ গরম গরম চায়ের সাথে। আর এখানে হয়েছে চাউমিন। চাউমিনটা কি মা বানাতে চেয়েছে আমি বুঝতে পারছি না ঠিক, কেন কি ওপরে সাদা চাউ কি বানিয়েছো এটা? ও বেশি হয়েছে তাই রেখে দিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো চলো আজকে সকালে যাব হচ্ছে দিদির বাড়িতে, কারণ কি এইটুকু টাইমের মধ্যে আমাকে সব জায়গায় যেতে হবে। স্নেহিল যেহেতু থাকবে না, স্নেহিল চলে যাবে আর কি 1-2 দিন পর। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। এখন নাস্তা করে নিই, ঘুম থেকে জাস্ট উঠলাম, নাস্তা করে নিই। নাস্তা করে এই জন্য না আমার মুখটা ফোলা ফোলা লাগছে, নাস্তা করে তারপরে বেরিয়ে যাবো রেডি হয়ে। চলো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তার আগে মিষ্টি নিতে হবে, তো দাঁড়ালাম আমাদের বাড়ির মানে দেবগ্রামেরই মিষ্টির একটা দোকানে, স্টেশনের কাছেই আর কি। মিষ্টির দোকানটা এত ভালো লাগছিলো আমার কি আমি শেয়ার করলাম তোমাদের সাথে একটু মিষ্টিগুলো বানানো। কেন কি যেহেতু আমি দিল্লিতে থাকি, এই মিষ্টিগুলো তো সেভাবে পাওয়া যায় না। সিআর পার্কে পাওয়া যায় অনেক রকমের মিষ্টি, কিন্তু এত ভালো না। আমাদের গ্রামের মিষ্টির স্বাদই আলাদা, যেটা দিল্লি সিআর পার্কেও এতটা ভালো পাওয়া যায় না। তো যাই হোক, এই জন্য আমি প্রচণ্ড পরিমাণে মিস করি বলে না তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর আমার নিজেরও দেখতে ভীষণ ভালো লাগছিলো, যাতে আমার পরবর্তীকালে যখন আমি আমার বাড়ির ব্লগটা দেখবো তখন যাতে এগুলো দেখতে পাই। তো ওটাই কাকু জিজ্ঞেস করছিলো কোথা থেকে এসছো না এসছো এইসব। তো দেখো কথা বলতে বলতে দিদির বাড়িতে পৌঁছেও গেলাম, তো দেখতে থাকো ব্লগটা। তুলে নি। তো গাইস দেখো দিদির বাড়িতে এসেছি। দিদির বাড়িতে কী কী রান্না হয়েছে প্রথমেই দেখালাম চিকেনটা। ওই হনুমানটার করতে গিয়ে আমার নিজের করা হয়নি। এখানেও চিকেন আছে, এখানে মাছ ভাজা আছে, এখানে সজনে ফুলের বড়া আছে, নিচে ডাল আছে, লাউয়ের তরকারি আছে, ওটা স্কিপ করে গেছি ফেসবুকেরটাতে। আর এইসব অনেক কিছু আছে। হ্যাঁ, ভাত হচ্ছে এখানে। এই যে দিদি চা করছে আমার জন্য রেগে মেগে, কেন কি বলে দিয়েছি জামাইকে দিয়েছে হচ্ছে আমি করবো না। অভি এসছে, অভিকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। যতই ভাইরাল ম্যান হোক আমাদের কাছে এই অভিই আছে। বল আরে এই অভি মানে তুই চা করে খাওয়া সেটা বলছি, মানে ডাউন টু আর্থ সেটা বলছি। চা কর, তোর হাতের চা সত্যি খুবই ভালো। তো দেখো গাইস বাচ্চারা এখানে খেলছে। আর রিলস কে কে বানাবে আমার সাথে? আমার ছোনা আবার কি কথা। এখানে খাবার সবারই, আমি হেল্প করবো না। কেমন খাচ্ছ চিকেন? না সজনে ফুলের ইয়েটা ভালো ছিল না? ও কিন্তু রেগে যায়। আমি বসে গেছি খেতে। আমরা জামাইরা ওইদিকে বসেছে, আমরা তিনজন এখানে বসেছি। আর অভি এখনো শুরু করেনি, দিদির ওয়েট করছে। আর আমি এই দেখো এই পেঁয়াজ লঙ্কা মাখা আলু সেদ্ধ, তার সাথে সজনে ফুল ভাজা, মানে জাস্ট জমে যাচ্ছে। দেখো গাইস এখন চলছে মাংস নেওয়ার পালা। এখানে একদম লাল লাল কষা কষা ঝোল দেখতেই পাচ্ছ, ঝাল হয়েছে চরম কিন্তু দিদি। গুড ইভিনিং গাইস। তো আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি গল্পগুজব করার পর সন্ধ্যেবেলা একটুখানি বেরোলাম গাড়িতে, কেন কি কিছু কেনাকাটা ছিল আমার, ঠিক আছে। তো সামনে বিয়ে, আর চলো বলেই দিই আমার বান্ধবীর বিয়ে আছে, প্লাস আমার একটা ভাইয়ের বিয়ে আছে। তো সেইগুলোর জন্য আর কি আমি একটু শপিংয়ের জন্য বেরিয়েছি। তো আমরা এসেছি কৃষ্ণনগরে আর ঢাকেশ্বরী বস্ত্রালয়ে। আর এইসব বিষয়ের ব্লগগুলো দেখতে কিন্তু আমার ফেসবুক ফলো করো। আমার দিদি আগে খাবার বাড়ছে, তা সেটা এটা প্রথমবার লাইফে আমি খাবো। তুই খাওনি কোনোদিন? কি দিয়ে খাবে? আমি তো গুড় দিয়ে ভালোবাসি, আমি তো গুড় দিয়ে ভালোবাসি। হ্যাঁ গুড় দিতে পারে। হ্যাঁ ওই শর্টটা দাও যে এরকম গুড় দিয়ে ভালো ছিল না শর্টটা, ওটা কিন্তু এর জন্য ভালো লাগবে।